আজকের একটি নতুন রেসিপি শোল মাছ দিয়ে আম বা কাঁচা আম দিয়ে শোল মাছ। চলুন দেখি। প্রথমে আমি কিছুটা আমের টুকরো নিয়েছি আর শোল মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটি মিক্সিং বলে আমি কিছুটা কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা নুন দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আসুন কড়াইয়ে তেল গরম করে আমি মাছের টুকরোগুলিকে দিয়ে দিলাম। মাছের টুকরোগুলিকে দিয়ে আমি এপিট ওপিট বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সরিয়ে নেব। আমি মাছগুলো সরিয়ে নিয়ে কিছুটা তেলও কমিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা আমার যেহেতু একটু বেশি ছিল। এরপর ওতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে শুধু কালো জিরেও ফোড়ন দিতে পারেন। এতে হালকা ভাজা হয়ে এলে ওর ভেতরে কেটে রাখা আমের টুকরোগুলিকে দিয়ে দিলাম। ওগুলিকে আমি তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ওর ভেতরে অ্যাড করছি স্বাদ মতন নুন। নুন আমি যেহেতু কালো সর্ষেতে দিয়েছি তাই সেই পরিমাণে আমি নুন দিলাম। আর দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দিয়ে আমি আমটাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। তেলটাও আমার ছেড়ে এসেছে। এরপর ওর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এটা একটু ঝোলই হবে, কারণ আম শোলের ঝোলটাই খেতে যেন বেশি অমৃত লাগে। এবার ঝোলটাকে আমি ভালো মতন ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 3-4 মিনিট মতো। 3-4 মিনিট পরে এসে দেখি আমার আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওর ভেতরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলিকে একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে আমি ঝোলের সাথে একটু ভালো মতন মিশিয়ে দিয়ে আমি 3-4 মিনিট ফুটতে দেব। আমার বেশ ভালো মতন দেখুন 3-4 মিনিট ফুটে গেছে। এরপর বেটে রাখা কালো সর্ষেটা ওর ভেতরে দিয়ে দিলাম এবং এটিকেও আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ব্যাস রেডি আমাদের আজকে কাঁচা আম দিয়ে শোল মাছ বা আমশোল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন।